সাম্বা ডান্স নাকি আটলাসের গর্জন, কার হাতে উঠবে জয়ের মুকুট? ফুটবল বিশ্বের দুই ভিন্ন ধারার দুই শক্তিশালী দল আবারও মুখোমুখি হতে যাচ্ছে। একদিকে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যাদের পরিচয় আক্রমণাত্মক ফুটবল, অসাধারণ স্কিল এবং তারকা সমৃদ্ধ স্কোয়াড। অন্যদিকে মরক্কো, যারা সাম্প্রতিক বছরগুলোতে নিজেদেরকে বিশ্বের অন্যতম সংগঠিত ও লড়াকু দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আগামী ম্যাচে তাই শুধু দুই দলের লড়াই নয়, দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষও দেখা যাবে। ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা কিংবা অন্যান্য সৃজনশীল খেলোয়াড় মুহূর্তের মধ্যে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। বল দখলে রাখা, দ্রুত পাসিং এবং ব্যক্তিগত দক্ষতায় প্রতিপক্ষকে ভেঙে ফেলার ক্ষমতায় ব্রাজিল এখনও বিশ্বের অন্যতম সেরা দল। বড় ম্যাচ খেলার অভিজ্ঞতাও তাদের একটি বড় সুবিধা। অন্যদিকে মরক্কোর সবচেয়ে বড় অস্ত্র তাদের রক্ষণভাগ ও দলগত শৃঙ্খলা। আশরাফ হাকিমের নেতৃত্বে তাদের ডিফেন্স অত্যন্ত শক্তিশালী এবং সংগঠিত। প্রতিপক্ষকে সুযোগ না দিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে যাওয়ার ক্ষমতা মরক্কোকে ভয়ঙ্কর করে তুলেছে। বিশেষ করে বড় দলের বিপক্ষে ধৈর্য ধরে খেলে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে তারা অসাধারণ দক্ষতা দেখিয়েছে। পরিসংখ্যান ও স্কোয়াড ভ্যালুর দিক থেকে ব্রাজিল কিছুটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে মরক্কো প্রমাণ করেছে যে তারা কোনোভাবেই আন্ডারডগ নয়। 2022 বিশ্বকাপে তাদের ঐতিহাসিক সাফল্য এবং শক্তিশালী ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে যে তারা বড় মঞ্চে চাপ সামলাতে জানে। তাই এই ম্যাচে শুধুমাত্র নামের জোরে ব্রাজিলকে এগিয়ে রাখা কঠিন। ম্যাচের মূল লড়াই হতে পারে ব্রাজিলের আক্রমণ বনাম মরক্কোর রক্ষণ। যদি ভিনিসিয়াস জুনিয়র এবং ব্রাজিলের আক্রমণভাগ নিজেদের সেরা ছন্দে থাকে, তাহলে মরক্কোর ডিফেন্সের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। আবার যদি মরক্কো তাদের স্বাভাবিক শৃঙ্খলাবদ্ধ খেলা খেলতে পারে এবং কাউন্টার অ্যাটাকের সুযোগ কাজে লাগায়, তাহলে ব্রাজিলকে চমকে দেওয়ার মতো ক্ষমতা তাদের রয়েছে। আমার বিশ্লেষণে ব্রাজিলের জয়ের সম্ভাবনা কিছুটা বেশি, কারণ তাদের আক্রমণভাগে ম্যাচ জেতানোর মতো ব্যক্তিগত মেধাসম্পন্ন খেলোয়াড় বেশি রয়েছে। তবে মরক্কোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা ইতিমধ্যেই বিশ্বের অনেক বড় দলকে হারিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। আপনার মতে কে জিতবে, ব্রাজিল নাকি মরক্কো? নিচের কমেন্টে আপনার স্কোর প্রেডিকশন লিখুন এবং জানান কেন আপনার দল জয়ের দাবিদার।